সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, আর সেটা হচ্ছে নবজাতক শিশুকে 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে। এই কথাটা মানার আগে অবশ্যই এই জিনিসটা জেনে রাখুন। চলুন বলছি কি জানতে হবে। দেখুন, আপনারা প্রায় সময় একটা কথা হয়তো শুনে থাকবেন বা জানেন যে নবজাতক শিশুকে 2 ঘন্টা পর পর খাওয়াতে হয়। এখন নতুন মা যারা আছেন, এছাড়া অনেক পুরনো মাও যে ভুল কাজটা করেন, এই জিনিসটাকে মানেন। একবার খাওয়ালেন, অপেক্ষা করেন 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা পরে আবার খাওয়াবেন। কিন্তু এর মধ্যে দেখলেন যে বাচ্চা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে। এখন সে কেন এরকম করছে আপনি বুঝতে পারছেন না। সে ঘুমাচ্ছেও না, খেলছেও না, চুপচাপও থাকছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। এখন আপনি এতে বিরক্ত হচ্ছেন, প্লাস আপনার হয়তো এটাও মনে আসতে পারে যে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে বা সে অসুস্থ, এই জন্য সে এরকম কান্নাকাটি করছে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের মায়েদের একটা জিনিস জানার অভাবে এরকমটা হচ্ছে। সেটা হচ্ছে আপনি যে তাকে 2 ঘন্টা আগে খাইয়েছেন, প্রপারলি খাইয়েছেন কি, তার পেট ভরেছে কি? যদি তার পেট ভরে থাকে তাহলে কিন্তু সে কোনো কান্নাকাটি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, ঘুমাবে। আর যদি না ঘুমায় তাহলে চুপচাপ থাকবে, শান্ত থাকবে, নিজের মতো হাত পা ছুঁড়ে খেলাধুলা করবে। কিন্তু যদি তার পেট না ভরে, পেটে যদি ক্ষুধা থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই সে কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, কোনোভাবে আপনি তাকে শান্ত করতে পারবেন না। সেই জন্য বাচ্চাকে যখন আপনি খাওয়াবেন তখন অবশ্যই প্রপারলি খাওয়াবেন, তার পেটটা ভরিয়ে খাওয়াবেন। বাচ্চার পেট ভরেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার উপায় হচ্ছে, বাচ্চা যখন আপনার পুরো ব্রেস্ট বা দুধটা খেয়ে ফেলবে তখন আপনার দুধটা পাতলা লাগবে। আর এতেই বুঝবেন যে আপনার বাচ্চা প্রপারলি খাবার খেয়েছে। কারণ সে যখন প্রপারলি খাবে তখন তো বললাম যে আপনার দুধটা পাতলা লাগবে, এবং দেখবেন যে তার পেটটাও ভরা ভরা টইটুম্বুর। এভাবে বুঝতে পারবেন যে সে ইজিলি তার পেট ভরেছে, সে খাবার খেয়েছে। কিন্তু খাবার খাওয়ার পরে দেখবেন যে নবজাতক শিশু একটু ঘন ঘন হিসু করে। 2বার বা 3বার যদি সে হিসু করে তাহলে হিসুর সাথে তার খাবারটা আবার চলে যাবে। কারণ হচ্ছে কি, যেহেতু সে একদম পানির মতো খাবার খাচ্ছে, সো প্রস্রাবটাও কিন্তু পানি পানি খাচ্ছে, আবার সে পানিটা বের করে দিচ্ছে। এই জন্য তার খিদেটা ঘন ঘনই পাচ্ছে বা ঘন ঘন লাগে। সেই জন্য নবজাতককে একেবারে প্রথম দিকে ধরেই আপনারা 2 ঘন্টা পর পর না খাইয়ে একটু ঘন ঘন খাওয়াবেন। যেমন যেসব বাচ্চা একটু দুর্বল বা যাদের ওজন কম, তাদেরকে যদি আপনারা 15 মিনিট পর পর বা 10 মিনিট পর পর খাওয়ান, অথবা আধা ঘন্টা পর পর খাওয়ান। আর যে সকল বাচ্চারা একটু সুস্বাস্থ্যের অধিকারী বা মোটামুটি সুস্থ, সেই সকল বাচ্চাদেরকে আপনারা যদি 40-45 মিনিট পর পর খাওয়ান, তাহলে এটা হচ্ছে একদম প্রপার টাইমিং। অবশ্যই খাওয়ারের পরে কিন্তু আপনারা বাচ্চাকে ঢেকুর তোলাবেন। বাচ্চাকে ঘাড়ের উপরে লম্বা করে নিয়ে তার পেটের উপরে হালকা হাতে 2-3বার একটু প্রেস করলে বা একটু হাঁটানোর মতো করে চললে দেখবেন যে সে ঢেকুর তুলছে। আর এতে করে কি হবে, তার গ্যাসের সমস্যা হবে না। অনেক সময় অনেকে দেখবেন যে ঢেকুর তোলানোর সময় বাচ্চা একটু বমি করছে। বমিটা অনেক সময় দইয়ের মতো দেখা যায় যে ছানা ছানা টাইপের হয়, আবার অনেক সময় একদম লিকুইড দুধও হয়। যদি এরকম বমিটা সে করে, অল্প একটু দুধ বের করে দেয়, তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সে যে ঢেকুর তুলেছে তার সাথে একটু খাবারটা তার বেরিয়েছে, এতে আপনার টেনশন করতে হবে না। এভাবে যখন আপনি তাকে 1 মাস পর্যন্ত বা 1.5 মাস পর্যন্ত করবেন, তখন সে একটু বড় হবে, আপনি ইজিলি তাকে হ্যান্ডেল করতে পারবেন। 6 মাসের পরে গেলে এবার আপনি তাকে যখন বাড়তি খাবার দেবেন বুকের দুধের পাশাপাশি, তখন যদি এই 2 ঘন্টা পরপর সময়টাকে আপনি মেনটেন করেন, তখন আমার মনে হয় আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। কিন্তু একেবারে নবজাতক শিশুকে যদি আপনি 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে এই জিনিসটা মেনটেন করেন, তাহলে বাচ্চার পেট না ভরলে সে আপনাকে অনেক জ্বালাতন করবে, তার স্বাস্থ্যের হানি হবে, প্লাস অসুস্থ হতে পারে, এবং আপনারও কিন্তু মেজাজ খিটখিটে হতে পারে বা বিরক্ত লাগতে পারে, অথবা ভাবতে পারেন সে অসুস্থ কিনা। তাই বাচ্চাকে প্রপারলি খাওয়ানোর চেষ্টা করবেন। প্রপারলি খাওয়ানোর পরবর্তী ধাপে গিয়ে দেখবেন যে সে খেলাধুলা করছে, ঠিকঠাক আছে, এবং আপনারও ভালো লাগবে। কিন্তু আরেকটা কথা এখানে আমি ইনফরমেশান দিয়ে রাখি, যেটা অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে মায়ের বুকের দুধের 2টো অংশ থাকে। প্রথম অংশে থাকে পানি, আর দ্বিতীয় অংশে থাকে প্রোটিন বা যে ভালো উপাদানগুলো, সেগুলো সবগুলো। তাই যেসব বাচ্চা একটু দুর্বল হয় তাদের খেতে একটু সময় লাগে, তাই খেতে খেতে দেখা যায় তারা উপরের পানিটা খেয়ে ফেললো, নিচের প্রোটিন পর্যন্ত যেতেই পারলো না। আর যে সকল বাচ্চারা একটু সবল হয় বা একটু সুস্বাস্থ্যের অধিকারী হয়, তারা কিন্তু প্রথমেই টেনে পানিটা খেয়ে এরপরে প্রোটিনটা খেয়ে ফেললো। তাই এই জিনিসটা আপনাকে এনশিওর হতে হবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।